রাসূলুল্লাহ মুখের কথাটাকে বেশি করে আলোচনা করলেন আর হাতের কথাটাকে বেশি করে আলোচনা করলেন। হাতটাকে নিয়ন্ত্রণে রাখো, হাতটাকে লাগাম লাগিয়ে রাখো, হাতটাকে কোনোদিন বেকাবু হতে দিও না, হাতটাকে যেখানে সেখানে ইচ্ছা মতো ব্যবহার করিও না। চায়ের দোকানে মোড়ে বসে আছো, তোমার উল্টা কেউ কথা বলল, তাড়াম করে তুলে দিলে হাত, শালা তুই চিনিস? কোনো জায়গাতে বসে 5 জনকে নিয়ে গল্প করছেন, গল্প করতে করতে যদি আপনার মন মতো কথা পেলেন না, আপনার কেউ উল্টো কথা বলে দিল, আপনি চোখের সামনে তার পিঠের উপরে বা তার গালের উপরে, তার মুখের উপরে জোর করে মুক্কা মেরে দিলেন, আর দেওয়ার পরে তাকে রক্তাক্ত করলেন। আপনি মনে মনে বলছেন, তুই কার সামনে কথা বলছিস? তোর খেয়াল আছে? তোর দাঁত খিঁচে দিব, তোর চামড়া তুলে দেব, ফাজলামো করিস? তাহলে যদি এইরকম করে হাতটাকে যেখানে সেখানে তুলি, তাহলে এর ব্যাপারে কোনো সতর্কতা কি আছে? ভাইজান, লম্বা ওয়াজ করার কপালে আমার কম জুটে, আজকেও কম জুটবে, আর জুটেছে। আপনাকে কয়েকটা শুধু কথা বলছি। কি? একজন সাহাবী, তার নাম মুআবিয়া বিন হাকাম। এর একটা বান্দি ছিল, কচি বয়সের মেয়ে, ওহদ পাহাড়ের কিনারায় ছাগল চড়াতো। একদিন বেলা 10টার সময় দেখতে গেছে ছাগলের পালকে। তো দেখতে গিয়ে ছাগল গুনছে 1 2 3 4 5 করে, তো 20টা ছাগল হচ্ছে, 21টা ছাগল হয় না। মেয়েটিকে বলছে, এই আর একটা ছাগল কমলো কেন রে? তো মেয়েটি, কচি বয়সের মেয়ে, সোজা সাপটা উত্তর দিচ্ছে নিজের মালিককে। তো বলছে, আকালাহুজে, এবং এইমাত্র কিছুক্ষণ আগে একটা পাহাড়ের দিক থেকে নেকড়ে বাঘ এসেছিল, আর সেই বাঘটা এসে একটা ছাগলকে ধরে মটকে দিয়ে এখান থেকে নিয়ে পালিয়ে চলে গেছে। আমি তার পেছন ধাওয়া করে বাঁচাতে পারিনি, মালিক নিয়ে পালিয়ে গেছে। এই কথাটা যেমন শুনলো, সাক্কাতুহা সাক্কাতান, ওই একটা বেটি ছেলে 10 থেকে 15 বছর 12 বছর বয়সের, যখন বলল বাঘে নিয়ে চলে গেছে, তখন মুআবিয়া বিন হাকাম করলেন কি, বড় একটা পূর্ণাঙ্গ মানুষ, মোটা মোটা হাতের আঙুল এইরকম থাবা দিয়ে তাড়াম করে নিজের বাঁদির গালের উপরে কষে একটা চড় মেরে দিলেন। চড়টা কত জোরে লাগলো, বেচারি বাঁদি মজলুম হয়ে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকলো। সারাদিন ছাগল চড়িয়ে সন্ধ্যাবেলায় বাড়ি এলো, তো বাড়ি এলো তো ঝিমধরা হয়ে এলো, শোক পড়া হয়ে এলো, তার মনে কোনো আনন্দ নাই। একটা চড় খেয়েছে একটা নির্বোধ একটা কিশোরী মেয়ে, আর সেই চড় বেলা 11টায় খেয়েছে, এখনও তার মনে আছে। মাঝে মাঝে যখন মনে আসছে চড়, তখন ওর ভেতরটা যেমন আকুপাকু করে উঠে, তেমনি আকুপাকু করে উঠছে। এই মহিলাকে ভারাক্রান্ত দেখে পরের দিন সকালবেলায় এই মুআবিয়া বিন হাকাম রাসূলুল্লাহর কাছে যে বলছেন, আল্লাহ পাকের রাসূল, কাজ একটা করে ফেলেছি। কি করেছ? তো বলছে, এইরকম আমার কাজের মেয়েটাকে আমি একটা চড় মেরে দিয়েছি। কতটা ভুল হয়েছে একটু বলবেন তো? আমার ইচ্ছা করছে যে আমার দ্বারাই বড় ভুল হয়ে গেছে, তো একে যদি আমি আজাদ করে দিই, তাহলে আমার খেসারত হয়ে যাবে আল্লাহর কাছে যে আমি মেরেছিলাম, তার জরিমানা দিয়ে দিলাম, যে তাকে আমি আজাদ করে দিলাম বিনা টাকাতে, বিনা পয়সাতে। না কি করি? রাসূলুল্লাহ বলছেন, কি হয়েছে না হয়েছে মেয়েটিকে ডাকো তো আমার কাছে, নিয়ে এসো তো। উনি বাড়ি গেলেন, আর যাওয়ার পরে কচি মেয়েটিকে সাথে করে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে হাজির করে দিলেন। রাসূলুল্লাহ মেয়েটির সামনে খাড়া হয়ে বলছেন, এ বেটি ছেলে, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, আমাকে জবাব দাও, জবাব দাও ঠিক করে বাবারে, মুখটাকে ভারী করে থাকিও না, একটু হাসি মুখে কথা বলো তো আমার সাথে। রাসূলুল্লাহ প্রথমে বলছেন, আইন আল্লাহ, এই বেটি বলতো আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? তখন মেয়েটি এমনি করে আঙুল তুলে দিয়ে বলছে, ফিস সামায়ে, আসমানে আছে আল্লাহ। রাসূলুল্লাহ উত্তর পেলেন, 2 নম্বর প্রশ্ন করে বলছেন, মান আনা, বলো তো বাবা 2 নম্বর প্রশ্ন, আমি কে?
আমাকে কি তুমি চেনো? তখন মহিলা বলছে, আন্তা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনাকে চিনি। যখন রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে সাক্ষী দিল, আসমানে আল্লাহ আছেন বলে সে সাক্ষী দিল, তখন আল্লাহ পাকের নবী বলছেন, এই মুআবিয়া, এমন একটা মোমেনা বেটি ছেলের গালে অন্যায়ভাবে চড় মেরেছ, একে যদি আজাদ করে দাও তাহলেই তোমার রেহাই আছে, আর আজাদ যদি না করো তো কিয়ামতের দিন তোমার ধরপাকড় হতে পারে। সঙ্গে সঙ্গে মদিনার মসজিদেই আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে তিনি সাফ ঘোষণা দিয়ে বলছেন, যাও এ মহিলা, তোমাকে আমি আজাদ করে দিলাম, তোমার এবার ইচ্ছা আমার বাড়িতে মন হয় থাকো, আর তোমার ইচ্ছা যদি আমার বাড়িতে না মন থাকার হয়তো যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। হাতটা উঠে গেছিল অন্যায়ভাবে। এরা তো সাহাবী, এদের কথা আর আমাদের কথা আলাদা। এদের চরিত্রের সঙ্গে আমাদের চরিত্র মিলাবার চেষ্টা করতে হবে, না যদি মিলে তো তাহলে আমাকে নিজেকে খাকসার মনে করতে হবে। ভাই, এই অন্যায়ের বদলা আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়েও নিতে পারেন, আর আল্লাহ তাআলা এর বদলা আখেরাতে নিতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। আমি আপনাকে বলছি, কান খুলুন, কম সময়ে বেশি কথা আপনাকে বলছি। জাহ গেফারি বলে একজন লোক, মদিনার এক সাহাবী, হযরত উমারের এক যুগে সে গোলাম ছিল। সেই জাহ গেফারি রাসূলের ইন্তেকালের পর, তারপরে আবু বকরের ইন্তেকালের পর, তারপরে দ্বিতীয় খলিফা তার মুনিব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত উসমানের খেলাফত চলছে। হযরত উসমান মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, তো তার হাতে যে লাঠিখানা আছে, এই লাঠিখানা পরম্পরাগতভাবে চলে আসছে। এটা আল্লাহ পাকের নবীর লাঠি, যেটা হাতে করে রাসূল মিম্বারে নববীতে খুতবা দিতেন। হাতে করে নিয়ে খুতবা দিচ্ছেন কে? তো হযরত উসমান। এমন সময়তে জাহ গেফারি, ততদিনই কিন্তু হযরত উসমানের নামে চারিদিকে ক্লেম উঠে গেছে অন্যায়ভাবে, বেশ কিছুটা ক্লেম। এই ক্লেমগুলো বলার জন্য আলাদা দিন লাগবে, এখন বলার টাইম নাই। তো অন্যায়ভাবে হযরত উসমানকে দাগি বানিয়ে দিয়েছিল দেশের কিছু লোক। তার ভেতরে জাহ গিফারি, এরও মন বলছে যে হযরত উসমান হলেন দোষী। সুতরাং হযরত উসমান একদিন মিম্বারে দাঁড়িয়ে কি করছেন? খুতবা দিচ্ছেন। আর খুতবা দেওয়া কালে তার ক্রোধটাকে নিয়ে সংবরণ করতে না পেরে 1 2 3 4 করে লাইনকে অতিক্রম করে এসে হযরত উসমানের খুতবা দেওয়া অবস্থাতে তার লাঠিখানাকে জোর করে হিঁচড়িয়ে একদম টেনে নিল। আর টেনে নেওয়ার পরে সাথে সাথে যেমন বাহাদুর মানুষেরা বাহাদুরি করে, লাঠিখানাকে দু প্রান্তটাকে ধরে নিজের হাঁটুতে এমনি করে মারলো জোরে, এইভাবে একটা আঘাত করলো, বাড়ি দিল, লাঠিখান 2 টুকরা হয়ে গেল। আর সাথে সাথে লাঠিখান টুকরা হয়ে যাওয়ার পর 2 টুকরাকে অন্যদিকে ছুঁড়ে ফেলে দিল, আর দিয়ে ডায়লগ মারল, সুন্নাতি লাঠি হাতে করে খুতবা দিতে এসেছেন। তো কে? খলিফাতুল মুসলিমিন। তার মানে কি মনে রাগ আছে? হযরত উসমান দুঃখিত হলেন, খুতবা অসম্পূর্ণ থেকে গেল। তারপরে নামাজ পড়ালেন অন্য একজন লোক, বাড়ি চলে গেলেন। রাসূলুল্লাহর ব্যবহৃত লাঠি ভেঙে 2 টুকরা হয়ে গেল। ঘটনা তো এখানে শেষ, কিন্তু ঘটলো তারপরে কি? যেই লোকটা রাসূলুল্লাহর লাঠিকে বেইজ্জত করেছে, অপমান করেছে, এবং খলিফাতুল মুসলিমিনকে অন্যায়ভাবে মানুষের সামনে বেইজ্জত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কি হিসাব হলো? যেই হাঁটুর যেই জায়গায় লাঠিটাকে জোর করে রেখে ভেঙেছিল, সেই জায়গায় একটা আঁচড় পড়ে গেল, একটা দাগ পড়ে গেল। সামান্য এইটুকু দাগে আমাদের কিছু হয় না, আমাদের চলতে ফিরতে এরকম দাগগুলো, আঁচড়গুলো অনেক লেগে যায়। কিন্তু ইতিহাস বলছে, নির্ভরযোগ্য সূত্র থেকে আপনাকে জানাচ্ছি, আসাবাহু মারজুল আকিলাতে, লোকটাকে সেপটিকের রোগ হয়ে গেল। শেষে কি হলো? 3 দিন পরে ঘা এত বড় হয়ে গেল, তার 3 দিন পরে ওইটা পেকে গেল, তারপরে তার 3 দিন পরে আবার চওড়া হয়ে গেল, তার 3 দিন পরে আবার মজবুত করে পায়ে ব্যান্ডেজ লাগালো।
না, কিছুতে কিছু হয় না। আস্তে আস্তে ঘা বড় হয়ে যায়, ঘা বড় হয়ে যায়, ঘা বড় হয়ে যায়। শেষ পর্যন্ত এমন দুর্গতি হলো, বেচারির খানা বন্ধ হয়ে গেল, পানি বন্ধ হয়ে গেল, চলাফেরা বন্ধ হয়ে গেল। আর জায়গাটা পচতে 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 সেই জায়গার মাংসগুলো সমস্ত খুলে খুলে পড়ে গেল। আর জমিনে পা পাতার মতো ক্ষমতা তার থাকলো না। আর ওই অসুখেই আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে উঠিয়ে নিলেন, ওই হালাতেই তাকে কবরে চলে যেতে হলো। দাদারে আমার, কি বলছিলাম, কোনো মানুষের উপরে তোমার হাতের দ্বারাই যদি আক্রমণ হয়ে থাকে, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আল্লাহর আযাব থেকে বাঁচার ইচ্ছা থাকে তাহলে দুনিয়াতে তার কাছে যাও, আর গিয়ে তার হাতখানা ধরে তার কাছে মাপ নাও, তার বুকে জড়িয়ে তার কাছে ক্ষমা চাও। যদি ক্ষমা না নিতে পারো, আর কোনো মানুষের গালে মেরে, চড় মেরে, থাপ্পড় মেরে যদি লহুলহান করে দিয়ে থাকো, আল্লাহর কসম খেয়ে বলছি, কিয়ামতের দিন আসতে হবে। কেমন হয়ে আসবে? যার ঘাড়ের তুমি মেরে রক্ত বহিয়ে দিয়েছিলে, তার ঘাড়ের রগগুলো তাজা হয়ে টকটকে হয়ে রক্ত ঝরাবে। আর ওই রক্ত ঝরানো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে। আর তারপরে পরিষ্কার ভাষায় আল্লাহ তাআলাকে বলবে, হাযাল্লাযী জারাবানি আও হাযাল্লাযী কাতালানি। এই পরওয়ারদিগারে আলাম, এই যে দেখো আমার ঘাড় দিয়ে তরতর করে রক্ত বয়ে যাচ্ছে, এ রক্ত ঝরিয়েছিল কে? এই অমুক গ্রামের লোকটা। আমার রক্ত ঝরিয়েছিল কে? তো আমার ভাইটা। এই রক্ত ঝরিয়েছিল কে? তো আমার পড়োশিটা। এই রকম করে আসামি বানিয়ে দেওয়া যাবে আপনাকে সেই দিন। সেই দিন কিন্তু রেহাই হবে না। এটা হলো হুকুকুল ইবাদ, এটা হলো বান্দার হক। বান্দার হককে যদি দুনিয়াতে মিটিয়ে নিতে না পারেন, কিয়ামতের দিন নিস্তার পাওয়া যাবে না। ভাই, টাইম তো আমার বেবরকতা হয়ে গেছে, আর আমাকে এখন আর একটা কাজে লাগতে হবে। তো আর 3-4টা মিনিটের ভেতরেই আমার বয়ানকে আমি শেষ করে দিচ্ছি। যদি সুযোগ পাই হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে ঠিক করছি। হ্যাঁ, আর একটা বলছি, সেটা মানে ভুল ধরা আলেম তো দুনিয়াতে অনেক। কারণ আব্দুল সালাম ছাত্র রেহাই দিবেন আল্লাহ তাআলা জানে। আল আদাবুল মুফরাদ গ্রন্থে ইমাম বুখারীর লেখা কিতাব, তার ভেতরে এই রিওয়ায়াতটা এসেছে। এবং তাহকিকের পরে, তদন্তের পরে তাকে হাসান দরজার বলা হয়েছে। আমি আপনাকে জ্ঞান দেওয়ার জন্য এই রিওয়ায়াতটা আপনার সামনে আনছি। কি বলছি? ইবনে সিরিন, এক জ্ঞানীগুণী তাবেঈ, তিনি এটাকে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? তো উনি বলছেন, আমি একবার মক্কা গেলাম কাবার জিয়ারতে, তওয়াফ করব, সাই সাফা মারওয়া করব, আর করে একটা উমরা করে আসবো ওখান থেকে, এই জন্য আমি এলাম। তাহলে আপনি তো জানেন, মক্কা যেতে গেলে এহরাম পরে টরে তারপরে চারিদিকে ঘুরতে হয়, 7 চক্করে একটা তওয়াফ হয়। আর যারা ধরুন উমরা করবে না, তারা তার নিজের এই সব কাপড় গায়ে দিয়ে তওয়াফ করতে পারে, তওয়াফ করতে মানা নাই। তো ইবনে সিরিন বলছেন, আমি তওয়াফ করছি, আমার ডানে বামে অনেক লোক আছে, কেউ আপন আপন উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে, ঠিক আছে, বলছি আপন আপন উদ্দেশ্য নিয়ে তারা চক্কর কাটছে কাবার চারিদিকে। কেউ দোয়া পড়ছে মায়ের জন্য, কেউ দোয়া পড়ছে বাপের জন্য, কেউ দোয়া পড়ছে নিজের জন্য। এমনি করে চলতে চলতে হঠাৎ আমার ডান দিকে একটা লোককে আমি দেখতে পেলাম। কেমন লোকটা? তো লোকটা কাবার চারিদিকে তোয়াফ করছে, আর তোয়াফ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে কি কথা, আল্লাহুম্মা গফিরলি ওয়া ইন্নী আ'লামু ফাইন্নাকা লা তাগফিরুলি। এ রব্বে করিম, তুমি আমাকে মাফ করে দাও, আর আমি জানি তুমি আমাকে মাফ করবে না। কোন কথা? আল্লাহ তুমি আমাকে মাফ দাও, কিন্তু আমি জানি তুমি আমাকে মাফ দিবে না। তাই এইভাবে দোয়া করার মানেটা কি? তারপরে ইবনে সিরিন বলছেন, ও রায় তো ইয়াদহু
কান্না হইয়া বেসা, আমি দেখছি তার ডান হাতখানা শুকনো মরা কাঠের মতো পাতল হয়ে ঝুলছে, বেশি নড়াচড়া করে না। যদি ঝুলছে, হিলছে, ডলছে, তো তার বাম হাতখানা বেশি বেশি হিলছে, আর বাম হাতখানা দিয়েই সব কিছু করছে, আর ডান হাতখানা তার কাজ করে না। যখন তার মুখে এই মন আজগুবি দুয়া আমি শুনতে পেলাম, তখন আমি তার কানে কানে আস্তে করে যেয়ে বলছি, ও ভাইজান, আপনি যে দোয়াটা করছেন তো কেন নিয়ম করে দোয়া করেন না? আপনি পরিষ্কার ভাষায় বলুন, আপনি যত বড়ই গুনাহ করে থাকেন না কেন, আপনি আল্লাহ তাআলাকে বলুন, পরওয়ারদিগার, আমার গুনাহ অনেক লম্বা আছে, আমার পাপ অনেক বেশি আছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছি। এ কথা না বলে আপনি কেন বলছেন এই কথাটা, হে আল্লাহ তুমি আমাকে মাফ দাও, কিন্তু আমি জানি যে তুমি আমাকে মাফ দেবে না। তুমি জানো যে আল্লাহ মাফ দেবে না, তো তুমি মাফ চাইতে কিসের জন্য যাচ্ছ? এমন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় না, তোমাকে ইয়াকিনের সাথে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তো লোকটা দুঃখিত হয়ে ইবনে সিরিনের দিকে তাকিয়ে বলছে, তুমি কি জানো? আমার কথা তো তুমি জানো না। আমি জানি আমার তাপ, আমি জানি আমার কথা, আমি জানি আমার কর্মের কথা, যার কারণে আমি এই রকম কথা বলছি। তুমি তো ভাই জানো না। ও তো জানি না, তো তুমি আমাকে জানাও কি হয়েছে তোমার জীবনে এমন ঘটনা। তওয়াফ শেষ করার পরে একটু আড়ালে নিয়ে গিয়ে বলছে, ভাই সত্য কথাটাই বলি, এটা আল্লাহর ঘর, সেখানে ঘুরছি, তওয়াফ করছি, তুমিও নেক অন্তর নিয়ে এসেছো, আমিও নেক অন্তর নিয়ে এসেছি। আমার কথাটা হলো এই যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে 10টা 15টা ক্লেম ছিল। লোকেরা তাকে ভালো বলে জানতো না, আমিও তাকে ভালো বলে জানতাম না। লোকেরা যেমন তাকে দাগি মনে করলো, তেমনি আমিও মনে মনে ভাবলাম যে হযরত উসমান দাগি লোক, এটা ভালো মানুষ নয়। তো দাগি কেন হযরত উসমান লোকেরা ভাবলো কেন? আপনাদের মনের ভেতরে একটা সংশয় থাকতেই পারে যে এই মৌলবীটা বাঁচবে কি বাঁচবে না, ফের কথা শুনতে পাওয়া যাবে কি যাবে না। তো হযরত উসমান দাগি কেন, একটাও তো কারণগুলো বলে দিয়ে গেল না। তো কথাটা ঠিকই ভাই, বাঁচবো কি বাঁচবো না তার কোনো ভরসা নেই, অনেক বয়স হলো। একটা শুধু কারণ আপনাকে বলে দিচ্ছি, খেয়াল করে শুনুন। কোরআন মাজিদকে যখন সংকলন করা হলো, প্রত্যেকটা মানুষের কাছ থেকে নিয়ে 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 এসে এক জায়গাতে জমায়েত করা হলো। আগে এটা ছিল না, রাসূলুল্লাহর যুগে ছিল না, আবু বকর সিদ্দিকের যুগে ছিল না, হযরত উমরের যুগে ছিল না। কোরআন ছিল কিন্তু বিক্ষিপ্তভাবে ছিল, বহু মানুষের বাড়িতে, গাছের ডালে, চামড়ায়, এই বিভিন্ন জায়গায় লিখা লিখা ছিল। হযরত উসমান যখন জমা করলেন, তো আরবের মেন বংশের ভাষা অনুযায়ী কোরআন মাজিদটাকে সংকলন করা হলো। একটা হলো কুরাইশের ভাষা, একটা হলো কিনানার ভাষা, একটা হলো আসাদ গোত্রের ভাষা। এই রকম করে 5টা 6টা 7টা গোত্রের লোকেরা নিজের নিজের মতো করে কোরআন মাজিদকে সংকলন করলেন। তাহলে একটা ভাষা আমরা একরকম বলি, আর এর ভগবানগুলার লোক আর একরকম বলে, আর দেখেন উত্তর দিনাজপুরের লোক আর একরকম করে বলে। তো একটাই ভাষা, আপনি কোথায় যাবেন? এ কথাটা আমি বলছি, আপনি কোথায় যাবেন? ওরা যদি হয় কুচবিহারের লোক, তো সে বলে কই যান, কই যান, তার মানে কি কোথায় যাচ্ছেন? এরা যদি বলে কুঠি যাচ্ছেন তোরা বল, তো ভাষা তো একটাই না, কথা তো একটাই, কিন্তু ভাষা কতটি? কোরআন মাজিদে যখন 7 রকমের ভাষা দিয়ে সংকলিত হলো, তখন হযরত উসমান মনে মনে ভাবলেন, 7 রকমের ভাষার কোরআন যদি থেকে যায়, মার্ডার হয়ে যাবে মানুষ। বলে তোরটা ভুল রে, আমারটা ঠিক রে, ও বলবে তোরটা ভুল রে, আমারটা ঠিক রে। এই ঝগড়া চিরদিন থেকে যাবে কিয়ামত পর্যন্ত। তা না করে কোরআন মাজিদের যেটা সঠিক সংকলন, এটা হলো কুরাইশের ভাষা, আর কুরাইশের ভাষার চাইতে ভালো ভাষা আর কাউরি নয়। অতএব হযরত উসমান করলেন কি, কুরাইশের লিপিবদ্ধ করা কোরআনটাকে রাখলেন, আর বাকি কোরআন মাজিদটাকে দিনে দুপুরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিলেন। না রহে বাঁশ, না বাজে বাঁশুরি, বাঁশ থাকবে না তো বাঁশি বাজবে না। কোরআনকে জিন্দেগির মতো ওই 5খানা 6খানা নুসখাকে উনি জ্বালিয়ে দিলেন। আপনি নিজে নিজে বলুন, কাজটা ভালো না মন্দ?
কাজটা ভালো। এবার যারা বেকুব টাইপের লোক তারা দোকানে দোকানে বলতে লাগলো, এটা কাজ ভালো করলো নাকি, হ্যাঁ এটা কি খলিফা নাকি, আর চলন কত খারাপ জি। আর মানুষ চলনে হাত দিয়ে দিল। এক গাদা লোক তাকে কি করতে লাগলো, বদনাম করতে লাগলো, ভালো মানুষ নয়। আপনার মনের ভেতরে একটু সান্ত্বনা দেওয়ার জন্য মাত্র দুটো কারণ বলছি, ইতিহাসে তার 11টা কারণ আমার মগজে আছে। আর একটা শুধু বলি বলে শেষ করি। আল্লাহ পাকের রসুল মিম্বারে দাঁড়াতেন তো 3 নম্বর সিঁড়িতে পা দিয়ে খুতবা দিতেন মসজিদে নববীতে। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আবু বকর যখন খলিফা হলেন, খুতবা দিতে দাঁড়ালেন তো তিনি 2 নম্বর স্তরে পা রেখে খুতবা দিলেন। জিজ্ঞেস করা হলো, আপনি 3 নম্বরে পা দিলেন না কেন? তো উনার কথা হলো কি, রাসূলুল্লাহর সম্মানার্থে আমি আদনা মানুষ ওই জায়গাতে পা দিলাম না, যেই জায়গাতে রাসূলুল্লাহর পা পৌঁছেছে আমি তার থেকে আদনা, আমি 2 নম্বরে পা রেখে খুতবা দিলাম। তাহলে এটা হলো আদব। তারপরে হযরত উমর ওই কাজই করলেন। তারপরে যখন হযরত উসমানের যুগ এলো, হযরত উসমান দেখলেন যে আল্লাহ রে, এরা আদব করতে গিয়ে তো শরীয়ত বানিয়ে দিল। কি আদব করতে গিয়ে এটাকে তো একদম নির্দিষ্ট শরিয়ত বানিয়ে নিল। কি বলে যে 3 নম্বর স্তরে পা রাখা জায়েজ নয়। মানুষ তো বলবে আগামী দিনে যে পা রাখা জায়েজ নয়। তখন হযরত উসমান মনে মনে বললেন, আদব নিজের জায়গায় আর শরিয়ত নিজের জায়গায়। আমি আল্লাহ পাকের রাসূলকে 1000 বার মোহাব্বত করি, তাই বলে 3 নম্বর স্তরে পা রেখে খুতবা দিব না, এটা হবে না। উনি করলেন কি, খুতবা দিতে দাঁড়ালেন তো 3 নম্বর স্তরে রেখে পা উনি খুতবা দিয়ে দিলেন। পরের দিন শুরু হয়ে গেল ক্রিটিসাইজ চায়ের দোকানে, আর এদিকে রাজধানী মোড়ে, আর এদিকে সোনাকুলের মোড়ে। দেখছো আবু বকর কেমন সম্মান করেছে রসুলের, হ্যাঁ দেখছো হযরত উমর কেমন সম্মানী খলিফা ছিল, আরে দেখো বেয়াদব খলিফাকে, যে রসুলুল্লাহর কোনো সম্মান নাই এর কাছে, 3 নম্বর স্তরে পা চাপিয়ে খুতবা দিয়ে দিল। পাবলিক কিছু বললো, কথা ঠিকই বলেছো, এরকম লোক কিন্তু ভালো লোক নয়। এই করে 11টা ক্লেম খাড়ো হলো কার নামে? তো হযরত উসমানের নামে। বহু লোক হযরত উসমানকে খারাপ বলতে লাগলো। অ্যাকচুয়ালি হযরত উসমান দোষী লোক নন। কথা শেষ করে দিলাম। শেষ পর্যন্ত এই লোকটা বলছে, আমি যখন হযরত উসমানের কুকীর্তির কথাগুলো মানুষের মুখ থেকে শুনে ফয়সালা করলাম এটা ভালো মানুষ নয়, তখন আমি মনে মনে ভেবেছিলাম জীবনে যদি কোনো দিন সুযোগ পেয়ে যাই তাহলে সামনাসামনি উসমানের সামনে দাঁড়িয়ে তার গালে একটা থাপ্পড় কষে দেব, আর দেওয়ার পরে তাকে ঢং ধরিয়ে দেব। এটা আমার মনের সংকল্প ছিল, কিন্তু আমি হযরত উসমানকে তার জীবদ্দশায় তার গালে একটা চড় মারার সুযোগ আমি পাইনি। যেদিন 40 দিন তার বাড়িকে নাকাবন্দি করে হযরত উসমানকে দোতলার উপরে মার্ডার করে দিল, তার লাশকে ধোইয়ে কাফনিয়ে বাইরে আইনে রাখা হলো। হাজার হাজার মানুষ আছে, মুখের কাপড়টাকে সরিয়ে মরা মানুষের চেহারাটা দেখে আর চলে যায়। আমিও ঢুকলাম সুট করে। লোকেরা মনে করলো যে আমি হযরত উসমানের একজন ভক্ত, চেহারাটা দেখে একটু দোয়া পড়ব, এই মনে করে গেলাম। চেহারার উপর থেকে কাপড়টাকে সরালাম। জীবিত অবস্থায় সুযোগ লাগেনি, মরা অবস্থাতে সুযোগ পেলাম। তখনই কি করলাম, এই দেখেন আমার হাত, তাড়াম করে মরা মানুষের গালের উপরে একটা দিলাম এঁটে চড় মেরে দিয়ে হেঁটে চলে আসলাম। লোকেরা যাই মন তাই বলল। আহারে, হাতখানা উঠে গেল কার উপরে? একটা মরা মানুষের উপরে। তারপর কি হলো? উনি তো কবরে চলে গেলেন। তারপরে আমার দুর্গতি শুরু হলো। কেমন দুর্গতি শুরু হলো? আস্তে আস্তে হাত ব্যথা করার পরে আস্তে আস্তে এটা বগল পর্যন্ত চলে যায়। তারপরে দেখি আমার হাতে বল পাই না। তারপরে দেখি হাতখানা শুকাতে লাগলো। তারপরে দেখি হাতখানা একেবারে অকেজ হয়ে গেল, একটা শুকনো কাঠের মতো ঝুলছে, এতে কোনো ক্ষমতা নাই। আমি বুঝতে পারলাম আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব লেগে গেছে। কোনটা আযাব? তো উসমানের মতো একটা নিরীহ মানুষের গালে থাপ্পড় মেরে দেওয়াটা আযাব। আমার হাতখানা ঠিক জায়গায় উঠেনি, আমার এভাবে হাত উঠানোটা জায়েজ হয়নি। তার জন্য নিজে খাকসার হলাম, নিজে অনুশোচনা প্রকাশ করলাম। বাড়িতে বসে মন স্থির হলো না। তখন চলে এসেছি উঠে চড়ে কাবার প্রাঙ্গণে, আর এখানে এসে কাবার চারিদিকে তোয়াফ করছি। আর এই হাতখানা উঠে না, শুধু বাম হাতখানা তুলে আল্লাহকে ডেকে বলছি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওয়া ইন্নী আ'লামু ফাইন্নাকা লা তাগফিরুলি, আর আমি জানি তুমি আমাকে মাফ দেবে না, ঠেলার নাম বাবাজি। হাতখানা আগে ঠিক করে উঠাওনি।
আমি এতগুলো মোবাইলের সামনে নাম নিব না, নাহলে কপাল আমারও খারাপ হতে পারে। আমার মতো একটা সিধা সাদা মৌলবীকে কোনো লোক বলেছিল, টেবিলকে হিলিয়ে দিয়ে বলেছিল দাঁত ভেঙে দেব, আমাকে বলেছিল। আজকে 20 বছর আগেকার ঘটনা। তো আমি নির্দোষ। কেউ দোষী হলো যদি তাকে আপনি মারেন তো আপনার হাতকে জিজ্ঞাসা করা হবে না। আব্দুল সালাম হ্যাঁ বলো, হুবাই বিন আখতাবের মরে যাওয়ার পরে ওর ভাই ওর সোনার পুটলিকে লুকিয়ে দিল। রসুল বলছেন দে, সোনার পুটলি কোথায় আছে, দে, খাইবারের মাঠে। তো বলছে খরচ হয়ে গেছে, খরচ হয়ে গেছে। রসুল দেখছেন যে এই সোজা ভাষা তো সোনা বাহির করবে না। তখন হযরত জুবাইরকে ডেকে বলছেন, জুবাইর যেমন করে বাহির করতে পারো বাহির করলাম। হযরত জুবাইর বলল, রসুল আপনি একটু আড়ালে চলে যান, শালাকে গুতিয়া বাহির করে নেবো আমি। ঠিক যেমনি রসুল্লাহ আড়ালে গেলেন, যখন দিতে লাগলো এমনি করে করে কোমরে আর পিঠে যখন গুঁতা পড়তে লাগলো, তখন এই হুবাই বিন আখতাবের ভাই বলছে, ভাই মারিস না ভাই, মারিস না ভাই, চল আমার সাথে সাথে চল। একটা খেজুরের বিরান বাগানে যে খাল খোঁড়ার পরে এত বড় বস্তা বাহির করে দিয়ে দিল। এটা ওর ভাইয়ের সোনা মদিনা থেকে নিয়ে গেছিল। এটা হিসাবে কি হলো এখন? তো যুদ্ধের পরে সাফিয়া বিনতে হুয়াই, অর্থাৎ সাফিয়া রাসূলুল্লাহর বিবি, আর ওর বাপের সম্পত্তি হজম করে রেখেছিল কে? তো ওর চাচা পিটিয়ে বাহির করে নিল। কিয়ামতের দিনকে আল্লাহ তাআলা জুবাইরকে বলবেন, এই জুবাইর তুই মেরেছিলি কিসের লেগে লোকটাকে? না বলবেন না আল্লাহ তাআলা, কেন এই মায়েরটা দেওয়া ওয়াজিব, একে ঠুকন দেওয়াটা উচিত ছিল। কেউ যদি ধরা পড়ে আর তাকে যদি মারতে হয়, যেমন করে মারবেন নিদয়ের মতো ঠাড়া থাড় ঠাড়া থাড় খেজুরের ডালের বাড়ি মারেন, আপনার হাতকে জিজ্ঞেস করা হবে না, কেন যেটা ওয়াজিব। কিন্তু আপনি যদি যেটা ওয়াজিব নয়, যেটা হক নয়, না হক যদি কারোর উপরে আপনার হাত উঠে যায়, তাইয়ার থাকেন এই হাতখানাকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দুনিয়াতে আযাবে ফেলবে, আর না হয় কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। শেষ কথা, একটাই আয়াত পড়ছি, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআলা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। মানুষেরা মনে রাখো, তোমার মুখকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, ওয়াল বাসারা তোমার চোখকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, এবং তোমার কানকেও কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। কৈফিয়ত চাইছি, কৈফিয়ত দাও। সঠিক কৈফিয়ত দিতে পারলে রেহাই হবে, আর সঠিক কৈফিয়ত দিতে না পারলে আপনি ফেঁসে যাবেন, নাজাত পাওয়া যাবে না। ভাই আমি শেষ করলাম, কেন যে আমার টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে। তারপরে আবার কিছু কাজ করতে হবে আপনাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসেই, এই জন্য হ্যাঁ শুরু করলাম। ওই আপনার যে সালা লুটু, হ্যাঁ লুটু আনিসুর রহমান, হ্যাঁ, ও একটা রুম করে দিবে, মানে দোকান ঘরে। আচ্ছা আচ্ছা, প্রায় 1,75,000 টাকা। আলহামদুলিল্লাহ। ও এখন 1 লক্ষ টাকা দিবে। মাশাআল্লাহ। কই শুরু হলো তো একটা কথা বলবো কি, বেয়াদবি মাপ, আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও। বর্তমান জমানাতে যত নিজামিয়া মাদ্রাসার মেম্বার আছে খাস দোয়া করে, আচ্ছা ইনশাআল্লাহ, এত টাকা বোধ হয় দেয়নি আপনারা। ঠিক 1,75,000 ইনশাআল্লাহ 75,000 থাকলো। আচ্ছা আমি এটা বলে দিয়ে দিচ্ছি, বাপ মা দাদা দাদি নানা, আচ্ছা ঠিক, আচ্ছা ইনশাআল্লাহ। এই কথাটা হলো কি, যে নিজামিয়া মাদ্রাসা যত দুনিয়াতে আছে, ওর 100টার ভিতরে 90টা কমিটি হলো পেটপুষা কমিটি। মাদ্রাসাকে ভাঙিয়ে খায় আর খেয়ে পেট চালায়, কিন্তু আপনি বুঝতে পারেন এটা একটা পঞ্চায়েত। কিন্তু আমিনউদ্দিন খাইজি যেদিন থেকে এসেছে, মহিলাদের তরফ থেকে 28,000, আর একটা চেন, একটা মেয়ে ছেলে, দুটা চেন আছে, একটা আংটি আছে, আর 2 লাখ মাছি পড়ে, 2 লাখ মাছি আছে পড়ে। মেয়ে লোকের দান কম হয়েছে, এখন পর্যন্ত 28,000 টাকা কেন হবে? আরে সোনাকুল, জোহরপুর, শ্রীপুর, তারপরে আবার শাখাপুর বাড়িয়ে গেল, এতটি 3 গায়ের, আর পাশে আছে কানুনপাড়া, এতগুলো মেয়ে ছেলে এখানকার বসে আসো, তুমি 28,000 টাকা দিছো, তার মানে তোমার বাপের নামে দোয়া করবো খালি হাতে? চাঁদির চুরি 4টা। হ্যাঁ, তো বলছিলাম কি, এই মাদ্রাসাটা এই আমিনউদ্দিন ফাইজির যেদিন হাতে আসলো, 3 থেকে 4 বছরের ভেতরে একটা ইউনিভার্সিটির মতন সেকেল, এটা খুলো তো, যে একবার দেখে দিয়ে রাখে। ও খোলা যাবে না, খোলা যাবে না, দেখতেই মনে হচ্ছে যে এখানে হবে মোদারস হয়ে যায় পুরহাতিকালে একবার এসে। এমন জিটা লালাইছে রিটায়ার হওয়ার পরে, এত বড় মাদ্রাসা আর এত বড় জামে মসজিদ, আর এত সুন্দর জামে মসজিদ, নামাজ পড়ে মনে হচ্ছে যে জি ভরে না, এত উত্তম করে তৈরি করা আছে। আমানতদার মানুষ থাকতে গেলে মাদ্রাসার তারাক্কি হবে। আল্লাহ এদেরকে সুমতি দিক। নতুন কমিটিটা এসেছে, তো আলহামদুলিল্লাহ মন ভরা কমিটি, আর সেই কমিটির আন্ডারে আজ